আসানসোল বিজেপির জেলা কার্যালয়ে শনিবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এক সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে আনেন এবং জানান ৮ জন দুষ্কৃতীকে আটক করা হয়। দুষ্কৃতীদের আসামের পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয়। বাংলায় ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে তারা আস্তানা করারও চেষ্টা করছে। বাংলায় সব থেকে সেফ প্লেস বলে মনে করছে উগ্রপন্থীরা। বাংলা পুলিশের ব্যর্থতাকেও তুলে ধরেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারকে সজাগ থাকার নির্দেশ দেন। এছাড়াও ববি হাকিমের উস্কানিমূলক মন্তব্যের কথাও জানিয়েছেন এই সাংবাদিক বৈঠকে। এছাড়াও বালি চুরি, কয়লা চুরি প্রসঙ্গ উঠে আসে তার এই সাংবাদিক বৈঠকে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিমবাংলা এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এক তো বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার সম্পূর্ণ আঘাত কিন্তু বাংলার উপর পড়ছে। যেহেতু বাংলাদেশের সাথে আমাদের কমপক্ষে 9টা জেলার জল এবং স্থল সীমা আছে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই অত্যাচারে পশ্চিম বাংলা সবচেয়ে বেশি এফেক্টেড। বাংলায় ছক হচ্ছে, পশ্চিম বাংলার উগ্রপন্থীরাই ছক চালাচ্ছে। পশ্চিম বাংলাতে এই চিকেন নেককে কেটে দেওয়া হবে, তার পরিকল্পনা হচ্ছে। ধরছে কে? আসাম পুলিশ। তাহলে বাংলার পুলিশ কি করছে? সেই কারণে আমি মনে করি এটা একটা চরম অযোগ্যতা, চরম ব্যর্থতা। আমি এখনো বলি, রাজনীতি না করে বলছি, বাংলাকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সতর্ক হোক। কিন্তু রাজ্য সরকারেরই একজন নেতা, কলকাতার প্রথম নাগরিক ববি হাকিম, তিনি প্রকাশ্যে বলছেন যে এটা একটা ইসলামিক প্রধান রাজ্য হিসাবে এখানে পরিগণিত হবে। যখন বাংলাদেশে এই হামলা চলছে সংখ্যালঘুদের উপর, তখন সংখ্যালঘু নেতা হিসাবে ববি হাকিমের উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বিরুদ্ধে বলা। কিন্তু আমি দুর্ভাগ্যের সাথে বলছি, একজনও মুসলমান, আবার বলছি, একজনও মুসলমান বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে একটি শব্দ ব্যয় করেনি। অথচ এখানে যারা সংখ্যালঘু মুসলিমরা, তারা বহাল তবিয়তে আছে, তাদের কোনো ক্ষতি হয়নি। তারা এই রাজ্যে, এই দেশে মাথা উঁচু করে সমান নাগরিকের অধিকার নিয়ে তারা বাস করছে। অথচ বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হচ্ছে, ববি হাকিম সহ একজন মুসলমান এর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু করেনি। এটাই দুর্ভাগ্য। 100% 2026-এ বিজেপি আসবে। তার কারণ, বাংলাদেশ এখানকার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তৃণমূল ক্ষমতায় থাকলে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে। বিজেপি ক্ষমতায় না এলে এটা রক্ষা পাবে না। অতএব পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা রাখতে গেলে বিজেপির আসা দরকার। অতএব সেই কারণের জন্য বাংলার মানুষ এই বাংলাদেশ দেখার পর আসল সত্যটা বুঝতে পেরেছে। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার, 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB করাই রোড,
অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। Siguru Furniture and Siguru Traders, quality, quantity and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861 788 3504 and 94752 33852.